আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার ট্যাগ আর থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা রিক্সা নিয়ে হাওয়া খেতে খেতে হাওয়া সিনেমা দেখতে যাচ্ছি। আর সেটা ময়মনসিংহের ছায়াবানী সিনেমা হলে। আমি যেহেতু এর আগে কখনো সিনেমা হলে যাইনি, সেজন্য এটাই আমার ফার্স্ট। আমাকে নিয়ে আমার হাজব্যান্ড ছায়াবানী সিনেমা হলে হাওয়া সিনেমা দেখতে যাচ্ছে। এই সিনেমাটা নিয়ে অনেক আলোচনা, এই জন্য ভাবলাম সিনেমাটা দেখেই আসি। তো এই যে সিনেমা হলে চলে আসলাম। এখানকার পরিবেশ দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি কখনো এরকম পরিবেশে আসিনি। মনে হলো শান্তশিষ্ট পরিবেশ, ভালোই হবে। দেখি কীরকম সিনেমা, সবার এত প্রশংসা। তো কিছুক্ষণের মধ্যে যে এতটা জ্যাম বেঁধে যাবে আমি কখনো ভাবিনি। তো এই যে এত মানুষের ভিড়ে নিজে দাঁড়িয়ে থাকতে পারতেছিলাম না। মনে হচ্ছিল ময়মনসিংহের সব মানুষ এখানে এসেছে সিনেমা দেখার জন্য। তো এখানে আমাদেরকে একটা আপু হেল্প করেছে, যেখানে ছেলেরা অনেক দুষ্টপনা করতেছিল, ঠেলাঠেলি করতেছিল। আপুটাকে অনেক ধন্যবাদ। সে এগুলোকে ট্যাকেল দিয়েছে, আমাদেরকে যাওয়ার জন্য রাস্তা করে দিয়েছে। অবশেষে সে সামনে দাঁড়িয়েছিল সবাইকে আটকায়ে, তারপরে আমরা ভেতরে ঢুকতে পেরেছি। তো আপুকে অনেক ধন্যবাদ। এই যে আমরা ভেতরে চলে এসেছি। ভেতরের পরিবেশটা অনেক ভালো। জানি না এর থেকে আরও ভালো হয়তো সিনেমা হল আছে, কিন্তু আমি কখনো যাই নাই, এই জন্য আমার কাছে এটাই ভালো লাগছে। তো আমরা ফ্যামিলি ভিআইপিতে টিকিট কেটেছিলাম, এখান থেকে সিনেমা দেখতেছিলাম। এই যে আপনাদের এই সিনেমার বেস্ট গানটা, গানটাও আমার কাছে অনেক ভালো লেগেছে। সিনেমাটা মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে, কিন্তু এখানে একটা বিষয় শুধু মনে হয়েছে যে মেয়েটা তার পরিচয়টা দিল, তার বাবাকে যেভাবে হত্যা করা হয়েছে সেটা যদি সে মুখে না বলে যদি সেটা ভিডিওর মাধ্যমে প্রকাশ করা হতো, তাহলে সেটা আরও বেশি মনে হয় ভালো হতো। এটা আমার দিক থেকে মনে হয়েছে। এখন অন্যান্য দিক থেকে অন্যান্যদের কেমন লেগেছে আমি জানি না, তবে আমার কাছে এটা মনে হয়েছে। অবশেষে আমরা সিনেমা দেখে রাত বাজে 9:30, আমাদের 6:30টার শো ছিল। তো এই যে দেখে বাসায় ফিরতেছিলাম। এই সময়ে বিশেষ করে ময়মনসিংহে রাস্তায় অনেক জ্যাম থাকে। তো জ্যামে পড়লে তো কোনো কথাই নাই, ভাবছিলাম জ্যামে যেন না পড়ি। তো অবশেষে জ্যামেই পড়ে গেলাম, আটকা। দেখি কখন বাসায় পৌঁছাই। তো আপনাদের সকলকে বলে রাখি, আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে নোটিফিকেশানটা আপনারা আগেই পেয়ে যান আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে। আল্লাহ হাফিজ সবাইকে।